এই দেখুন চিকেন করব একটা। আলুটা লাল লাল করে ভেজে নিলাম, এবার তুলে দেব। চিকেনটা মাখিয়ে রেখেছি সব কিছু দিয়ে, পেঁয়াজ টমেটো কেটে রেখেছি। এবার নামাবো আলুটা। এই দেখুন এই পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, তারপর টমেটো আমি একবারে ফোড়ন দিয়েই এটা বসিয়েছি। তেজপাতা দিয়েছি, গোটা জিরা, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, একটা দারচিনি, এই সব তেলের মধ্যে দিয়েছি। তেলটা একটু কম দিয়েছি, যেহেতু মাখায় তেলটা দিয়ে ফেলেছি, ওই জন্য। দেখতে থাকুন, আর একটু কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো, পেঁয়াজের গন্ধটা যাক। এই দেখুন চিকেনটা দিয়ে দিয়েছি, নেড়ে দিয়েছি, এবার ঢেকে দেব। এই যে কষানো প্রায় হয়ে এসছে, আর অল্প হলেই হবে। আলুটা এখন দিয়ে দিলাম, আলুটা দিয়ে আবার একটু ঢাকা দেব। কি সুন্দর কষিয়েছি, এই যে একদম লাল লাল করে কষিয়েছি দেখুন। এবার গরম জল করে রেখেছি, অল্প গরম জল দেব, কারণ আমার কষানি সেদ্ধ হয়ে গেছে। আর এক গাদা ঝোল তো পছন্দও করে না কেউ। দেখুন এবার বেশিক্ষণ লাগবে না, ফুট খেলেই নামিয়ে দেবো। এই যে দেখুন আজকে চিকেনটা সম্পূর্ণ আলাদা। আমি মশলা ভেজে বেটে তা ওইটা দিয়ে মাখিয়েছিলাম। পেঁয়াজ, আদা, রসুন, তারপরে আপনার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লঙ্কা বেটে দিয়েছি, পাকা লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে। আর গরম মশলাও তখন মানে ভেজে ওর সঙ্গে দিয়ে দিয়েছি। এবার নামিয়ে দেব। একদম কি সুন্দর হয়ে গেছে। একটু কাসুরি মেথি দেব, দিয়ে নামিয়ে দেব। দেখুন নামিয়েছি চিকেনটা, কেমন হয়েছে দেখুন একবার। কিন্তু আমার মোবাইলটায় না কালার আসে না, কি করব বলুন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুরা। অনেক কষ্ট করে রান্না করি জানেন। আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে কি করব বলুন। দৌড়াতে দৌড়াতে এসে তারপর রান্না করি।